মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাসের 10th অফ অগস্ট টু 16th অফ অগস্ট অর্থাৎ 16ই অগস্ট পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব। এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 12 তারিখে কিন্তু আমরা সূর্যগ্রহণ পরিলক্ষিত করছি। আবার একই সাথে কিন্তু এ সপ্তাহে আমরা বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও কিন্তু পরিলক্ষিত করব। এবং শনি কিন্তু বর্তমানে বক্রী আছেন, গুরু উচ্চস্থ আছেন, 7.5-এর প্রথম চরণ আপনাদের চলছে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের আপনাদের 10th অফ অগস্ট 10ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে থাকছে মঙ্গল চন্দ্রের সংযোগ, 4th হাউসে গুরু সূর্য বুধের সংযোগ, 5th হাউসে কেতু, 6th হাউসে শুক্র, 11th হাউসে রাহু এবং শনি থাকছে 12th হাউসে। তবে শনি রেবতী নক্ষত্রে গোচর করলেও বর্তমানে কিন্তু শনি বক্রী হয়েছেন, 7.5-এর প্রথম চরণ আপনাদের চলছে। আর চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। কেতু থাকছে মঘা নক্ষত্রে, আর এখানে গুরু কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। রাহু কিন্তু গোচর করে গিয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। আর এখানে কিন্তু মঙ্গল আপনাদের রাশিধিপতি 12 তারিখে সূর্যগ্রহণের দিন রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সময়টি কিন্তু দুর্দান্ত। এ সময় ব্যক্তিগত ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান সেটি গ্রহণ করতেই পারেন। আর সিদ্ধান্ত একবার গ্রহণ করবার পর সিদ্ধান্তের ক্ষেত্রে অটল থাকবার চেষ্টা করুন, অর্থাৎ একবারও কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার পর পিছুপা যেন হবেন না, সিদ্ধান্তে অটল থাকুন। এ সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং স্বামী স্ত্রী আপনাদের ব্যক্তিগত স্তরে এবং আপনার মায়ের ক্ষেত্রে, শ্বশুর মশাই শাশুড়ির ক্ষেত্রে, শ্বশুর বাড়ির ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময়টি কিন্তু খুব একটা খারাপ নয়। তবে 17th অফ অগস্ট 17ই অগস্টের পর সময়টি কিন্তু আপনাদের আরও বেটার পরিগণিত হবে। দেখুন, আরও একটি চ্যানেল আমাদের আছে, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, KAMLESHDEWAN। সেখানে সূর্য 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটাবে, তার পরিণাম কি প্রাপ্তি হবে আমরা সেখানে আপলোড করেছি। সেখানে আমরা ফেস রিভিল করে থাকি, আপনারা আমাকে দেখতে পাবেন। এখানে শুধু কণ্ঠস্বর আমরা প্রদান করি। এ সময় কিন্তু মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত নিশ্চিতভাবে কিন্তু হতেই পারেন। আপনাদের মধ্যে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন অনেকের স্বপ্নই কিন্তু সাকার হতে পারে। 12 তারিখের পর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, কোনো প্রকার শক সার্কিট বা অ্যাক্সিডেন্ট থেকে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী এবং বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করেন প্রিকশন নিন। এ সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা, এই তিনই কিন্তু এবছরের ভবিতব্য। এর জন্য প্রস্তুতি গ্রহণ কিন্তু করতেই হবে। চেষ্টা করুন যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব বজায় রাখা যায়। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে কিন্তু মঙ্গলকে দেখবে। আর মঙ্গল রাহুর নবপঞ্চমে থাকলেও এ সময় কিন্তু ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে,
ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, নেক্সট উইকের পরের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। এই সময়টিতে, অন্তত এই উইকটিতে আপনাদেরকে একটু প্রিকশন কিন্তু অবলম্বন করে অবশ্যই চলতে হবে। সোনার দাম কিন্তু নেক্সট উইক থেকে বাড়তে চলেছে, তার জন্য এখন থেকেই আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত নিশ্চিতভাবে কিন্তু হতেই পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা দেখব আয় ইনকাম বৃদ্ধির যোগ। অবশ্যই আয় ইনকাম বাড়তে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করলে আপনারা নিশ্চিতভাবে কিন্তু লাভান্বিত হবেন। চন্দ্র কিন্তু 9 তারিখ পর্যন্ত চন্দ্রমঙ্গলের সংযোগ থাকলেও এখানে যদি দেখা যায় যে 9 তারিখ থেকে বিশেষ করে 11 তারিখ পর্যন্ত 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ এই দুদিন চন্দ্রমঙ্গলের সংযোগ থাকছে। এ সময়টিতে আপনাদের ভাগ্য কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু সঙ্গ প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন, 11 তারিখ 12 তারিখ চন্দ্র স্বগৃহে গোচর করে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে আপনাদের জন্য দুর্দান্ত একটি সময় তৈরি করবে। লাক্সারি কোনো আইটেম ক্রয় করবার জন্য, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য সময়টি দুর্দান্ত। এবং জমি বাড়ি গাড়ি এই সমস্ত ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার ক্রয় করার প্ল্যানিং করছিলেন, তাদের ক্ষেত্রে 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। তবে মাথায় রাখতে হবে 12 তারিখ কিন্তু থাকছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশ থেকে পরিলক্ষিত না হলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা আছেন তারা ইমিডিয়েট প্রিকশন নেওয়ার চেষ্টা করুন। রাগ, ইগো, অহংকারকে কন্ট্রোলের মধ্যে রাখুন। চন্দ্র কিন্তু আবার যে আমরা যদি দেখি 13 তারিখ 14 তারিখ এই যে দুটি দিন সিংহ রাশিতেই থাকবে কেতুর সাথে, যার কারণে বাইরের খাদ্য খাবার 13 তারিখ 14 তারিখ একটু অ্যাভয়েড করুন। এ সময় কিন্তু প্রেমের জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের মতো ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য 13 তারিখ 14 তারিখ সময়টি কিন্তু খুব একটা ভালো নয়। আবার দেখুন 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন চন্দ্র শুক্রের সংযোগ তৈরি হবে। এ সময় আপনার ছোটোখাটো রোগশোক, অসুস্থতা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে মেডিসিন কিনে খাওয়া যাবে না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি করবেন না। 11th of August আর 13th of August 11ই অগস্ট শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের যারা পেশেন্ট আছেন খুব আপনারা চেষ্টা করুন প্রিকশন নিয়ে চলবার। আর এখানে কিন্তু আপনাদের 13 তারিখের ক্ষেত্রে আমরা দেখব যে মানসিকভাবে কিন্তু দুর্বলতা একটু হলেও বাড়তে পারে, চঞ্চলতা বাড়তে পারে। এটিকে কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।